হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত। আজ আমরা যাচ্ছি বড়দি পাহাড়। বাঁকুড়া শহর থেকে এটি 65 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়, নদী এবং শাল জঙ্গলের এক অভূতপূর্ব মেলবন্ধন হলো এই বড়দি পাহাড়। আমরা এখন চলেছি বাঁকুড়া লক্ষ্মীসাগর রোড দিয়ে। এই জায়গাটার নাম হলো রতনপুর, যেটা একটু আগে পেরিয়ে আমরা এলাম। এখান থেকে দুভাবে বড়দি পাহাড় যাওয়া যায়, একটি সিমলাপাল হয়ে এবং অন্যটি আমরা যে পথ দিয়ে যাচ্ছি। দুই পাশে সবুজের সমারোহ, রাস্তা বেশ ভালো। এখন দাদা ড্রাইভ করছে, তাই আমার একটু বিশ্রাম। আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে এগিয়ে চলেছি। এই রোডের ট্রাফিক খুবই কম, মাঝে মাঝে কিছু বাইক এবং ছোট গাড়ির দেখা পাওয়া যাচ্ছে। আমরা কিছুটা পথ শর্টকাট করবার জন্য ঢুকে পড়েছি এক মেঠো পথ ধরে শাল জঙ্গলের মধ্যে। কি অপরূপ শান্ত শীতল এই পথ, নেই কোনো কোলাহল ও হর্নের আওয়াজ। দুই পাশে অগণিত শালের সারি, পথটি পাকা না হলেও বেশ সুন্দর, খুব একটা অসুবিধা হচ্ছে না। শালের সবুজ পাতার স্নিগ্ধতায় এত মুগ্ধ হয়েছিলাম যে মাঝের অংশ রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। এখন আমরা এসে পড়েছি বড়দি পাহাড় ইকো রিসোর্টে। এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য হলো জনপ্রতি 20 টাকা। এই রিসোর্টে থাকার জন্য রয়েছে এসি, নন এসি, কটেজ এবং অনেকজন একসাথে থাকার জন্য ডরমেটরি। আমি ভিডিও ডেসক্রিপশনে এদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এখানে রিসোর্টের মধ্যে পুরো জায়গাটি দেখার জন্য রয়েছে এক সুন্দর ভিউ পয়েন্ট। তো আমি এই জায়গাতে দাঁড়িয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই সামনে যে নদীটা দেখছো, এটা হলো কংসাবতী নদী। উপর থেকে আস্তে আস্তে আমরা এই রাস্তা ধরে নিচের দিকে নদীর দিকে যাচ্ছি। একটু খাড়া এই রাস্তাটা আছে, মানে যখন আমরা ফিরে আসব তখন কষ্ট হবে। রিভার বেডে নামার জন্য রিসর্ট কর্তৃপক্ষ বেশ ভালো ব্যবস্থা করে রেখেছে এই পথের উপর। আগে আমি যে জায়গাটা গিয়েছিলাম ওটা নামা যাবে, কিন্তু একটু কষ্টকর, কিন্তু এই রাস্তায় খুব সুন্দরভাবে নিচে যাওয়া যায়। নিচে গিয়ে বসবার জন্য রিভার বেডে চেয়ারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও নৌকা বিহার করার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। কংসাবতী নদীর জল খুব স্বচ্ছ, নিচের নুড়ি পাথর এবং মাছের আনাগোনা পরিষ্কারভাবে উপর থেকে বোঝা যায়। এই সেই ভিউ, তোমরা এনজয় করো। জায়গাটা একটু ভালোভাবে ঘুরে দেখতে আমরা নৌকা ভাড়া করলাম। আমাদের 4 জনের নৌকা ভাড়া নিয়েছিল 300 টাকা। মাঝি খুবই প্রাণবন্ত একজন মানুষ এবং এই জায়গার ইতিহাস সম্পর্কে সে অনেক কথা আমাদের বলল। কিছুদিন আগে আমরা খবরে দেখেছিলাম জিনাত নামে এক বাঘিনী এই অঞ্চলে ঘোরাফেরা করছিল, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার
বর্ডারে। তো সে এই জায়গাতে কিছুদিন ছিল, মাঝির থেকে জানতে পারলাম। নদীর পাশে যে বড় বড় পাথরগুলো দেখছো, এটা বড়দি পাহাড়েরই অংশ। এখানে খাবার খাওয়ার অপশন বলতে খালি রিসর্টই রয়েছে, চাইলে তোমরা রিসর্ট থেকে খাবার খেতে পারো। আমরা কাছের থেকে গিয়েছিলাম, ওই জন্য বাড়ি থেকে লুচি, ঘুগনি এবং মিষ্টি নিয়ে গিয়েছিলাম। মা বাবা এগুলো ডিস্ট্রিবিউট করে দিল। তারপর খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার সময় আমরা ফিরেছিলাম সিমলাপাল বাঁকুড়া রাস্তা হয়ে। এই রাস্তাটা লক্ষ্মীসাগর বাঁকুড়ার থেকে কিছুটা ভালো, কিছুটা বলতে বেশ ভালো ছিল। খুব সুন্দর চারিদিকে ভিউ ছিল এবং রাস্তার কন্ডিশনও খুব ভালো ছিল। বড়দি পাহাড়ের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিলাম, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ। এরপর আমরা ড্রাইভ করে বাড়ির দিকে চললাম। চারিদিকে শাল গাছের জঙ্গল রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।